এভরিওয়ান, সিএসএস এর তৃতীয় পর্বে আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়াইট এবং টেক্সট অ্যালাইনমেন্ট দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি হচ্ছে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, সিএসএস হচ্ছে পার্ট 3, ওকে। এবং এই ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে দুইটা আমাদের HTML এবং একটা সিএসএস ফাইল লাগবে, ওকে। index.html এবং style.css এবং এই দুটো ফাইলকে আমি আমার কোড এডিটর ওপেন করে নিচ্ছি, HTML CSS, ওকে ওকে। সো আমরা এখন মোটামুটি তৈরি। সো আজকে আমি আপনাদেরকে একটি কুল ট্রিক দেখাবো, যে ট্রিকটির মাধ্যমে আপনি HTML এর বেসিক সিনট্যাক্সটি ভিজুয়াল স্টুডিও করে জেনারেট করতে পারবেন। এটি হলো, আপনি এখানে এক্সক্লামেশন একটি সাইন দিবেন, দেওয়ার পরে আপনি এখানে দুইটি অপশন দেখতে পারবেন, ইমিট ট্যাগ, এখানে ক্লিক করবেন, না হলে ট্যাব প্রেস করবেন, তাহলে চলে আসবে হচ্ছে আমাদের HTML এর বেসিক সিনট্যাক্স। আর এই উপরে দুইটা লাইন হচ্ছে মেটা, এই তিনটা লাইন হচ্ছে মেটা ইনফরমেশন, এগুলো আমরা আপাতত দরকার নেই, সো আমি কেটে দিচ্ছি, ওকে ওকে। সো প্রথমত আমরা যেটি দেখব সেটি হচ্ছে ফন্ট ফ্যামিলি, যে প্রপার্টি দেখব সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে সিএসএসকে লিঙ্ক করি নাই, সো আমি লিঙ্ক করে নিচ্ছি style.css এবং এইখানে একটা আমি h1 ট্যাগ নিচ্ছি, যেখানে CSS টিউটোরিয়াল পার্ট 3, ওকে। এবং এইখানে একটা পি ট্যাগ নিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগ, এটার ভিতরে আমি কিছু ডামি টেক্সট দিয়ে নিচ্ছি, ওকে। সো এবার যদি আমি ফাইলটা আমার ব্রাউজারে রান করি, তাহলে কিছুটা এরকম দেখতে পাবো, ওকে। সে হচ্ছে আমার h1 হেডিং 1 ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ। এখন এইটাকে আমরা স্টাইল করব। সো h1 ট্যাগটাকে আমি এখানে সিলেক্ট করলাম সিএসএসে, সিলেক্ট করার পর আমরা এখানে বলে দেব ফন্ট ফ্যামিলি। সো ফন্ট ফ্যামিলি যখন আমি লিখলাম, এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আমাকে সাজেস্ট করতেছে, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি এই সাজেস্টটা আসবে যখন আপনি হচ্ছে ফন্ট ফ্যামিলি পুরোটা না লিখে শুধু লিখবেন ফন্ট ফ্যামিলি, তখন এই অপশনটা আসবে, এর মধ্যে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে, আর নাহলে এন্টার প্রেস করলে, ওকে। সো এখানে দেখুন অনেকগুলো ফন্ট চলে আসছে। ফন্টের ডিফল্ট যে আমাদের উইন্ডোজ বা আপনার যে অপারেটিং সিস্টেমে যে ফন্টগুলো ইনস্টল করা আছে, সেই ফন্টগুলো এখানে চলে আসছে, ওকে। সো আমি যদি প্রথমটা এখানে সিলেক্ট করে আমি যদি এখানে সেভ দেই, h1-এ আমি এই ফন্টটা দিলাম, দিয়ে আমি যদি এবার রিলোড দেই, তাহলে দেখবেন h1-এর যে ফন্ট ফ্যামিলিটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে, ফন্টের স্টাইলটা। সো রিলোড, এখন দেখুন এটা স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। সো ফন্ট ফ্যামিলিটা হচ্ছে আসলে ফন্টের স্টাইলটা কীরকম হবে, সেই স্টাইলটা ফন্ট ফ্যামিলিতে ডিফাইন করা দেওয়া থাকে। ফন্টের আসলে এখানে নামগুলো ডিফাইন করা থাকে, কী ফন্ট এখানে ইউজ করবে, এবং ওই ফন্টের নাম অনুযায়ী আপনার ওই ফন্টগুলো কাজ করে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু যেগুলো সিস্টেমে ইনস্টল নাই বা আপনার পেজে ইউজ করতেছে না, সেই ধরনের কোনো নাম দিলে এখানে কাজ করবে না। বাট এই সেন্সিটিভ যেটা রয়েছে, এটা হচ্ছে ডিফল্ট নাম, এইটা হচ্ছে আপনি যদি এখানে ইউজ করেন অন্য কোনো ফন্ট ফ্যামিলির নাম ছাড়া, তাহলে এটাও কাজ করবে, ওকে। এ দেখুন কাজ করতেছে, ওকে। সো ফন্ট ফ্যামিলি সেন্সিটিভ ছাড়াও আরও অনেক ধরনের ফন্ট ফ্যামিলি রয়েছে। সো আমি হচ্ছে যদি এই ফন্ট ফ্যামিলিটা কেটে এখানে আবার করে আমি যদি এবার অন্য একটা ফন্ট ফ্যামিলি দেই, ফ্রাঙ্কলিন গথিক মিডিয়াম বা জর্জিয়া লুসিডা সান্স, এই ফন্টটা আমি দিয়ে আমি এখানে সেভ দিই, তাহলে দেখবেন এখানে কিন্তু ফন্টের স্টাইলটা আরেক রকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। সেই ফন্টটা কি আসলে আমরা সব জায়গায় সিলেক্ট করব? অর্থাৎ HTML আমাদের অনেক ধরনের এলিমেন্ট থাকবে, সবগুলো এলিমেন্ট কি দেওয়ার প্রয়োজন আছে? না। আপনি যদি সেম ফন্ট ফ্যামিলিটা আপনি যদি আপনার পুরো সাইটে আপনি ইউজ করতে চান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে HTML ট্যাগটা তো রয়েছে আমার এখানে, হ্যাঁ, HTML ট্যাগ রয়েছে, বডি ট্যাগ রয়েছে। আপনি শুধু বডি বা HTML ট্যাগটাকে আপনি সিলেক্ট করবেন এবং এইটার ভিতরে এই ফন্ট ফ্যামিলিটাকে এখানে দিয়ে দিবেন, ওকে। দিয়ে আপনি জাস্ট রিলোড দেবেন, সেভ দিয়ে, তাহলে পুরো সাইটে কাজ করবে। দেখুন কাজ করতেছে। এখন আমি যদি এখানে শুধু আমি সান সেরিফ দেই, তাহলেও কাজ করবে, ওকে। সো আমি এটা দিয়ে আমি রিলোড দিয়ে নিলাম, এই দেখুন কাজ করতেছে, ওকে গ্রেট। এরপরে যেটা আমি দেখব সেটা হচ্ছে ফন্ট সাইজ, ওকে। সো ফন্ট সাইজটা হচ্ছে এখানে দেখুন h1-এর কিন্তু আপনি
H1টা অনেক বড়, তারপরে প্যারাগ্রাফটা অনেক ছোট, বাট আপনি চাইলে ফন্ট সাইজ এই প্রপার্টিটা ইউজ করে আপনি এই সাইজটাকে কন্ট্রোল করতে পারেন। সাপোজ আমি এই প্যারাগ্রাফটাকে আমি সিলেক্ট করলাম, তারপরে এখানে বলে দিলাম ফন্ট সাইজ, এবং এখানে বলে দিলাম আমার 20 পিক্সেল। অলরাইট, সো এবার যে আমি রিলোড দিই তাহলে দেখতে পাবেন ফন্ট সাইজ বড় হয়ে গেছে। ওকে, এইভাবে আপনি সাইজ কন্ট্রোল করতে পারবেন। এবং এইখানে আপনি বলে দিলেন 14 পিক্সেল, হেডিংয়ের সাইজ একদম ছোট হয়ে যাবে। বাট বেসিক্যালি হেডিংয়ের সাইজ ছোট হয় না, বড়ই থাকে, জাস্ট আমি দেখানোর জন্য বললাম এক্সাম্পল হিসেবে। ওকে, 30 পিক্সেল। এরপরে যে আমরা প্রপার্টিটা দেখব সেটা হচ্ছে ফন্ট ওয়াইট। ফন্ট ওয়াইটটা হচ্ছে এখানে দেখুন, আমরা যখন ফন্টের সাধারণত 4টা ওয়াইট থাকে, একটা হচ্ছে বোল্ড থাকে, রেগুলার থাকে, ইটালিক থাকে, আর একটা হচ্ছে বোল্ড ইটালিক থাকে। সো এইখানে হেডিং যে ফন্টটা রয়েছে এটা কিন্তু বোল্ড ফন্ট, এবং এটা যেটা রয়েছে এটা রেগুলার সাইজ ফন্ট। ওকে, সো আমি যদি এখন প্যারাগ্রাফ থেকে এসে বলি ফন্ট হোয়াইট বোল্ড, সো বোল্ড যখন বলে দেবো এটার টেক্সটটা কিন্তু মোটা হয়ে যাবে। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন তারা অবশ্যই এগুলোর সাথে পরিচিত, এটা হচ্ছে মোটা হয়ে গেছে। বাট আপনি চাইলে এইখানে রেগুলার করে দিতে পারেন। এইভাবে আপনি ফন্টের যে হোয়াইটটা আছে সেটা স্পেসিফাই করে দিতে পারেন, স্পেসিফিক করে বলে দিতে পারেন আপনার ওয়েব পেজে। ওকে, আবার চাইলে আপনি এখানে বলে দিতে পারেন বোল্ডার। ওকে, সো এই ট্যাগটা আমরা এখানে ইউজ করতে পারি, এটা বোল্ড আছে, এটা বোল্ডার করতে পারি। আর মোটা, এই ফন্ট ফ্যামিলি হয়তো বোল্ডার সাপোর্ট করতেছে না, বোল্ডার হচ্ছে বোল্ডের চেয়ে আরও বেশি মোটা। ওকে, সো নেক্সট যে প্রপার্টিটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্টটা মূলত হচ্ছে আপনার টেক্সটকে ডানে, মাঝখানে বা বাম পাশে কোন দিকে আপনি রাখতে চান। সাপোজ আমি যদি এখানে বডিতে বলে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন প্রপার্টি এবং ভ্যালু হচ্ছে সেন্টার। ওকে, এটা আমি কেটে দিলাম, এখানে কেটে দিয়ে এইবার যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখতে পাবেন এই সবগুলো টেক্সট সেন্টার হয়ে যাবে। এবার আমরা চাইলে এটাকে আরও স্টাইল করতে পারি, এটাকে আরও স্টাইল করতে পারি। অলরাইট, ওকে, এবং এই পি ট্যাগটাকে আমরা চাইলে এখানে ওয়াইড দিয়ে দিতে পারি। ওয়াইড কত দিতে পারি? ওয়াইড দিতে পারি 600 পিক্সেল। এখানে দেখুন ফুল ওয়াইড সে নিচ্ছে, এবং ফুল আমরা চাই না, আমরা চাই 600 পিক্সেল নেবে। 600 পিক্সেল সে ঠিকই নিচ্ছে, বাট এইটা কী করছে সে, এর যে সাইজটা রয়েছে সেই সাইজটা এখানে লেফটে চলে আসছে। এই দেখেন, আমি যদি এখানে বর্ডার দিই তাহলে এটার সাইজটা আমরা দেখতে পাবো, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। সো এবার আমি যদি রিলোড দিই তাহলে দেখতে পাবেন এটা কিন্তু এটা 600 পিক্সেলে সে সাইজ নিচ্ছে, বাট সাইজটা লেফটে চলে আসছে। সো এইটাকে আমরা কীভাবে সেন্টার করবো? এটা কিন্তু টেক্সট অ্যালাইন দিলে সেন্টার হবে না, কারণ এটা পুরো যে এলিমেন্টটা রয়েছে, অর্থাৎ যে ট্যাগ আপনার ট্যাগটা রয়েছে HTML, এই ট্যাগটাকে সে নিয়ে নিতে পারেন। সো আপনি চাইলে বলতে পারেন আমি এটা যদি বাম পাশে মার্জিন দিয়ে দিই তাহলে কিন্তু কাজ করে। যদি আমরা বাম পাশে মার্জিন দিই, মার্জিন লেফট 500 পিক্সেল, যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু মাঝখানে আসে নাই, বাট মাঝখানের কাছাকাছি চলে আসছে। আপনি হয়তো মার্জিনটাকে অ্যাডজাস্ট করে আপনি এটা মাঝখানে নিয়ে আসতে পারেন। বাট আপনি যদি যখন আপনি পেজটা বড় মনিটরে যাবে, ছোটো মনিটরে যাবে, তখন কিন্তু এটা হচ্ছে যে এটা এদিক ওদিক নড়বে, কারণ এটা স্পেসিফিক কোনোভাবে বলে দেওয়া হয় না কোন জায়গায়, এটা শুধু মার্জিন দিয়ে দেওয়া হয়েছে। সো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে মার্জিন উপর নিচ 0 এবং লেফট রাইটে অটো, অর্থাৎ উপর নিচ থেকে 0 পিক্সেল থাকবে মার্জিন, এবং লেফটে থাকবে অটো, রাইটেও থাকবে অটো। তাইলে কি হবে, সে অটোমেটিক এটাকে সেন্টার করে ফেলবে। উপর নিচে 0 থাকবে এবং লেফটে যতটুকু থাকবে রাইটেও অটো করে ফেলবে। দেখুন এবার কিন্তু আপনার এটা সেন্টার হয়ে গেছে। এবার যদি বর্ডারটা এখান থেকে আমি কমেন্ট করে দিই, কমেন্ট করলে দেখুন এখন সেন্টার হয়ে গেছে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট হোয়াইট, তারপরে হচ্ছে মার্জিন তো আমরা অলরেডি আগেই দেখেছিলাম। সো প্র্যাকটিস করুন। নেক্সট টিউটোরিয়াল আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে আমরা আরও বেশ কিছু প্রপার্টি দেখবো CSS এর। সো সবাই প্র্যাকটিস করুন, নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে।